হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আমরা পড়েছিলাম আবাদিনায় আরবা, এই চারজন আব্দুল্লাহর জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু আজমাইন। এই চারজন সাহাবার বয়স কিন্তু কম ছিল, কিন্তু ইলমিয়াতে আল্লাহ অনেক আলাদা দরজা দিয়েছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সব সময় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে তার কাছে রাখতেন। তার মন্ত্রী সভার মানে সম্মানীয় জায়গাটা আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুরের জন্য তিনি বরাদ্দ করতেন। এবং বয়স্ক সাহাবারা বলতেন যে ওনার বয়স এত অল্প, উনি বলতেন এনার বয়স অল্প হলো ইলমিয়াতে আল্লাহ এনাকে অনেক গভীরে পৌঁছেছে। জানার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন যে আল্লাহ আমার ইবনে আব্বাসকে দ্বীনের গভীর জ্ঞান দিয়ে দেন। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজায়ে হাজার থেকে বার হয়েছিলেন, উনি উযুর পানি আগিয়ে দিয়েছিলেন। তখন হুজুর বলেছিলেন পানি কি করবো? বলে হুজুর আপনি একটু উযু বানাবেন। তখন হুজুর বলে কে বললো তোমাকে আমি উযু করবো? হুজুর আমি দেখেছি আপনি যখন কাজায়ে হাজার থেকে বার হন আপনি উযু করেন। এটা দেখে আল্লাহ নবী এত খুশি হয়েছিলেন এবং ওই ভিজে হাতটারে ওনার চেহারার মধ্যে হুজুর লাগিয়ে দিয়েছিলেন, দিয়ে দোয়া করেছিলেন আল্লাহ আমার ইবনে আব্বাসকে দ্বীনের গভীর জ্ঞান দিয়ে দিন। ইফাকিহু ফিদ্দীন বলা হয়েছে, দ্বীনের ফকিহ করে দেন, দ্বীনের গভীর ইলম মিলিয়ে দেন। তা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুয়ার বরকত আল্লাহ ওনাকে ইলমিয়াতে এত আলা দরজায় দিয়েছেন। উলামা হযরতরা আছেন গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ তাফসীরের কিতাব আল্লাহ ওনাকে দিয়ে দেখিয়েছেন, তাফসীর ইবনে আব্বাস। এটা হুজুরের দোয়া। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত শরীফ করছেন, ওনার বয়স ছিল মাত্র 3 বছর। হিজরতে 3 বছর আগে ওনার জন্ম, মানে হুজুর যখন বিশাল শরীফ মত করেন ওনার বয়স ছিল 13 বছর। এই 13 বছরের এত অল্প বয়সের সাহাবা, এত অল্প বয়সের সাহাবী, এত কম বয়সের সাহাবী, উনি 1660টা হাদিস শরীফ মুখস্থ করেছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের সকলের সম্মানের পিতা হুজুর কেবলা, আমাদের সকলের